হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আবার ফিরে এলাম একটি নতুন অসাধারণ রান্নার রেসিপি নিয়ে। আজকে আমাদের রান্নাটি হলো মাছের মাথা দিয়ে এক অপূর্ব স্বাদের বাঁধাকপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথম বাঁধাকপিটা ভালো করে কেটে ধুয়ে একটুখানি কড়ার মধ্যে ভাপিয়ে নিলাম। কড়ায় দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার আগে থেকে একটা মাছের মাথার মধ্যে আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছের মাথাটি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এপিট ওপিট করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের মাথাটি কি সুন্দর করে ভাজা হচ্ছে। আর একটা মাছের মাথাও দিয়ে দিলাম তার পাশে। এটা একটাকেই দুটুকরো করা হয়েছে। মাছের মাথাটা ভাজতে একটু সময় লাগবে। মাছের মাথাগুলি আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিয়েছি একটি আলাদা জায়গায়। এবার ওই তেলেই দিয়ে দেব কয়েকটা গোটা জিরে ফোড়ন হিসেবে। তার মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব দুটো তেজপাতা। এগুলি দেওয়ার পর আমরা আগে থেকে আলুগুলি কেটে রেখেছিলাম, সেই আলুগুলি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলি ভাজা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পর আমরা আদা জিরেটা আগে থেকে বেটে রেখেছিলাম, সেই আদা জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে মশলার সাথে নুনের সাথে ভালো করে আলুটা এবার কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দেয়া হলো একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একসাথে করে একটুখানি জলে গুলে সেই মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দিলাম সামান্য একটু চিনি মিষ্টি স্বাদের জন্য। ভালো করে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, আমাদের আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে। বেশ ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। আবার বেশ খানিকক্ষণ আলুগুলো কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আগে থেকে যে আমরা একটুখানি জল মেরে নিয়েছিলাম বাঁধাকপিতে, সেই বাঁধাকপিটাই অল্প অল্প করে আলুর সাথে মিশিয়ে নেব। এর সাথে আলুটা মেশানোর পর আমরা আগে যে দুটো মাছের মাথা ভেজে রেখেছিলাম সেইটাও এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা খুলে আপনারা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের এক অসাধারণ স্বাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি। ভালো দেখতেই পাচ্ছেন আমরা শুকনোই রেখেছি, কারণ বাঁধাকপি শুকনোই ভালো লাগে। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন হয়েছে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাঁধাকপি প্রায় তৈরি হয়ে এসছে। এবার নামাবার পালা। নামার সময় আমরা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু গরম মশলা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের এই অসাধারণ স্বাদের বাঁধাকপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।